হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। অফিসিয়াল আপডেট আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো। দেখো, তোমাদের আরপিএফের সাব ইন্সপেক্টর পোস্টের সিবিটি পরীক্ষার সামনে রয়েছে, সেই পরীক্ষার অফিসিয়াল অ্যাডমিট কার্ড প্রকাশিত হলো। তো আজকে কারা কারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং সেই সঙ্গে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক তোমরা কোথায় পাবে এবং পরীক্ষা সংক্রান্ত কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডের সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও। আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। এই নোটিশটা আরআরবি থেকে প্রকাশ করা হয়েছে। কিছুদিন আগে কিন্তু নোটিশটা প্রকাশ করা হয়েছিল। এখানে তোমাদের একাধিক এক্সাম ডেট প্রকাশিত হয়েছিল, যার মধ্যে দেখতে পাচ্ছ সিএন নাম্বার RPF 01/2024 আরপিএফ সাব ইন্সপেক্টর বা এসআই পোস্টের যে সিবিটি এক্সাম ডেটটা পাবলিশ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল 2/12/2024, 3/12/2024, 9/12/2024, 12/12/2024 এবং 13/12/2024 ডিসেম্বর মাসে কিন্তু এই ডেটগুলোতে তোমাদের আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টে সিবিটি পরীক্ষা নেওয়া হবে। তো তোমাদের যেটা 2 ডিসেম্বর পরীক্ষা আছে এবং 3 ডিসেম্বর পরীক্ষা আছে, তাদের কিন্তু অ্যাডমিট কার্ড আজকে প্রকাশিত হয়ে গেল। এবার আমরা দেখে নেব অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ rrbkolkata.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে সিএন নাম্বার RPF 01/2024 সাব ইন্সপেক্টর লেখা আছে। এর নিচে ক্লিক হেয়ার বলে একটা অপশান আছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ফর সিটি ইন্টিমেশন স্লিপ কল লেটার ফর সিবিটি। এর পাশে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। কল লেটার মানে তোমাদের অ্যাডমিট কার্ড। তো এখানে তোমাদের পাশের লিঙ্কটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। তো এখানে তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেট লগ ইন সিএন নাম্বার RPF 01/2024। তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের rrbApply.gov.in এই ওয়েবসাইটটায় গিয়ে তোমাদের লগ ইন করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এটা তোমাদের নিতে হবে, ঠিক আছে। তোমাদের যে অ্যাপ্লাই করার সময় ওয়েবসাইট ছিল rrbApply.gov.in, সেখানে তোমরা লগ ইন করবে। লগ ইন করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা নেবে, অথবা তোমাদের রেজিস্টার যে ইমেল আইডি আছে সেই ইমেলটা চেক করে নেবে। সেখানে কিন্তু একটা মেল চলে এসছে, ঠিক আছে। সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া থাকবে, পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, নিচে লেখা আছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে দেখে এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে। তারপরে নিচে বলা হয়েছে ইউজার পাসওয়ার্ড, তোমার ডেট অফ বার্থে তোমার পাসওয়ার্ড। তো এখানে তোমার ডেট অফ বার্থের ডেট, এখানে মান্থ, এখানে ইয়ার সিলেক্ট করে নেবে। তারপরে নিচে তোমাদের এখানে ক্যাপচা কোড দেওয়া আছে, ক্যাপচা কোড দেখে দেখে তোমাদের নিচের বক্সটায় এন্ট্রি করতে হবে। তারপরে নিচে লগ ইন বাটনে ক্লিক করে তোমাদের লগ ইন করতে হবে, ওকে। তো বন্ধুরা, লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপ দেখাবে। তার পাশে থাকবে অল বলে একটা অপশান। এই অল অপশানে ক্লিক করে তোমরা কল লেটার বলে একটা অপশান পেয়ে যাবে। সেখানে ক্লিক করে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, ঠিক আছে। দেখো, তোমাদের অ্যাডমিট কার্ডের সেকেন্ড পেজটাই বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে পরীক্ষা সংক্রান্ত, একদিকে ইংলিশ ভার্সানে, একদিকে হিন্দি ভার্সানে। দেখো, তোমাদের এখানে প্রথমেই বলা হচ্ছে তোমরা এক্সামের দিন তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। একই সঙ্গে তোমাদের 2 কপি ফটো লাগবে, পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটো। তোমরা অনলাইনে যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন যে ফটোটা আপলোড করেছিলে সেম ফটোই তোমরা কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে 2টি অরিজিনাল ফটো আইডি কার্ড তোমরা নিয়ে যাবে। প্রথমত আধার কার্ড অবশ্যই নিয়ে যাবে, সঙ্গে তোমরা অন্য একটা আইডি কার্ড নিয়ে যাবে। সেটা তোমাদের ভোটার আইডি কার্ড হতে পারে বা প্যান কার্ড হতে পারে, ঠিক আছে। এখানে দেখো পরিষ্কার বলে দেওয়া হয়েছে অ্যাটলিস্ট 2 অরিজিনাল অ্যান্ড ভ্যালিড ফটো আইডেন্টিফিকেশান কার্ড। তোমাদের অন্তত 2টি অরিজিনাল ফটো আইডি কার্ড লাগবে। অপশান দেওয়া হয়েছে কী কী দেখে নাও। ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্রিন্ট আউট অফ আধার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, প্যান কার্ড প্রিন্ট আউট, তারপরে পাসপোর্ট, ঠিক আছে। এবং যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে যাবে, তার সঙ্গে অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবে, ঠিক আছে। মোট 2টো ডকুমেন্ট তোমাদের লাগবে। আর এখানে বলা হয়েছে ফটোকপি অফ দ্য আইডি প্রুফ উইল নট বি অ্যালাউড। কোনো জেরক্স কপি নিয়ে গেলে কিন্তু অ্যালাউ করবে না, অরিজিনাল ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে।